عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين صدق الله مولانا العظيم সূরা আনআমের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে কিছু আলোচনা গত কয়েক মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ এবং নূরকে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও কাফেররা যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, মানে না, এরা তাদের নিজের বানানো দেবদেবীর সাথে আল্লাহকে সমান করে ফেলে, কোনো বেশকম নাই এমন মনে করে। অথচ নিজের হাতের বানানো দেবদেবী কোনো কিছুকে সৃষ্টি করেনি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সমান হয় কি করে? আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথমে আলোচনা হলো খালাকাস সামাওয়াত, আকাশ সমূহকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ এবং জমিনকে। আকাশ আর জমিনের সৃষ্টি সম্পর্কে আলোচনা হয়েছে গত কয়েক মজলিসে। ওয়াজআলাল যুলুমাতি ওয়ান নূর, সৃষ্টি করেছেন অন্ধকার সমূহ এবং নূরকে। যুলুমাত বহু বচন আর নূর এক বচন। অন্ধকার একাধিক, অনেক, আর নূর একটি। অথচ অন্ধকার এমন কোন জিনিস নয় যে যাকে বর্ণনা করা যায়, নূরও এমন কোন বস্তু নয় যে যাকে বলা যায়। এখানে এক বচন আর বহু বচনের বেশ কম। এর রহস্য কি? এর রহস্য হইল ইহকালের আসল হইল অন্ধকার, পরকালের আসল হইল আলো। কথা চলছে এখানে ইহকাল সম্পর্কে। যেহেতু আসল অন্ধকার, আলো আসবে, যদি আলোর কোনো উপকরণ পাওয়া যায় তখন, পাওয়া না গেলে অন্ধকার থাকবে। বোঝা গেছে আলো কম, অন্ধকার বেশি। যেমন আমাদের সামনে আলোর সবচেয়ে বড় উপকরণ সূর্য। সূর্য থেকে আমরা আলো পাই, এরপরে চন্দ্র,
এরপরে তারকা, এগুলো যখন থাকে তখন আলো, অস্ত গেলে অন্ধকার। আসল হইল অন্ধকার, করা হইল আলো। কোন উপকরণ পাওয়া গেলে আলো, তখন আলো দেখা যায়, না হয় আলো দেখা যায় না। এরও একটি কারণ, আমাদের এই পৃথিবী, এই জগৎটা একটি কুয়া তুল্য, কুয়া, কূপ। কুয়ার তলায় সবসময় অন্ধকার হয়ে থাকে। বাতি যদি দেয়া হয় আলো আসবে, বাতি না থাকলে অন্ধকার থাকবে, কুয়ার তলা অন্ধকার। আমাদের এই জগৎ কুয়া হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হইও না, তবেই নাজাত পাবে। রশি ধরলে নাজাত পাবে। কোথায় রশি? রশি কেন ধরবো? কি কারণে রশি ধরবো? ধরুন একজন মানুষ কুয়ায় পড়ে গেছে, একেবারে কুয়ার তলায়। এখন এই মানুষটাকে উদ্ধার করতে হলে, বাঁচাইতে হলে কি করা লাগবে? একটি রশি ছাড়তে হবে নিচের দিকে। রশি ছাড়লেই কি কুয়ার তলার লোকটি বেঁচে যাবে? না, রশি মজবুত করে ধরতে হবে। রশি আছে, সে ধরে না, বাঁচবে না। রশি ধরলেই কি বেঁচে যাবে? না, উপরে যারা আছে এরা টেনে তাকে উঠাইতে হবে। রশি টানলেই কি সে উঠতে পারবে? না, রশিও মজবুত হওয়া লাগবে। রশি দুর্বল, কুমার তলার ব্যক্তিও রশি ধরছে, উপরওয়ালাও টানছে, আধা পথে আসতে রশি ছিঁড়ে দম করে আবার বসে আসতে যান দরকার হবে। তাহলে বাঁচতে হলে প্রথম শর্ত রশি ছাড়া, দ্বিতীয় শর্ত রশি ধরা, তৃতীয় শর্ত রশি মজবুত হওয়া, চতুর্থ শর্ত রশি টেনে আবার উপরে উঠানো। এই চারটি শর্ত মৌলিকভাবে পাওয়া গেলে কূপের তলার মানুষটি বাঁচতে পারবে। চার শর্তের যে কোনো এক শর্ত যদি অনুপস্থিত থাকে, সে উঠতে পারবে না। যে ছাড়ছে সে টানছে ঠিক, রশি দুর্বল, ছিঁড়ে গেছে, উঠতে পারবে না। রশি সবল, যে ছাড়ছে সেও টানে, কিন্তু যে কুয়ার তলায় সে রশি ধরে না, উঠতে পারবে না। রশি মজবুত, যে কুয়ার তলায় সে রশি ধরছে, কিন্তু উপরওয়ালায় টানে না, উঠতে পারবে না। চার শর্তের যে কোনো এক শর্ত অনুপস্থিত থাকবে, এই লোকটি বাঁচতে পারবে না। চারটি শর্ত একসাথে হলে বাঁচার আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রশি ছাড়ছি। কেন ছাড়লেন? তোমরা কুয়ার তলায় পড়ছো। কবে? ওয়াকুলনা হাবিতু বাযুহুম লিবাযিন আদু। তোমরা তো ছিল অনেক উপরে, বেহেশতে, সিদরাতুল মুনতাহারও কোটি কোটি মাইল উপরে বেহেশত, ওইখানে ছিলাম। আরশে মুআল্লার তলার নিচে এত উপরে ছিল, কোন কারণে তোমরা পড়ে গেছো কুয়ার তলায়। ইহবিতু মিনহা জামিআ। এখন কুয়ার তলায় আছে, যার প্রমাণ কুয়ার তলা অন্ধকার থাকে, বাতি আসলে আলো পাওয়া যায়, না আসলে অন্ধকার। আল্লাহ পাক দুইটি বাতি দান করছেন, মেইন দুইটি বাতি, একটি সূর্য, একটি চন্দ্র। দিনের বেলায় সূর্য উদিত হলে কুয়ার তলা আলোকিত হয়, অস্ত গেলে আবার অন্ধকার। রাতের বেলায় চাঁদ উঠলে আলো পাওয়া যায়, অস্ত গেলে অন্ধকার। আবার ক্ষুদ্র ক্ষুদ্র তারকা, এগুলো যদি আকাশে দেখা যায় তাহলে একটু একটু আলো বোঝা যায়, না থাকলে অন্ধকার। তো বোঝা গেছে এটা কুয়ার তলা, না হয় লাইট ছাড়া অন্ধকার কেন হয়? আসল হইলে অন্ধকার। এটা আমার বোঝানোর উদ্দেশ্য। রশি আল্লাহ পাক ছাড়ছেন, কি রশি? আল্লাহ ইন্না হাবলাল্লাহি হুয়াল কুরআন। আমার রশি হইল কোরআনে কারীম। এটার এক মাথা আমার কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর এক মাথা তোমাদের কাছে। আমার কাছে কালামে নফসি, তোমাদের কাছে কালামে লফজি। এক মাথা আমার কাছে, ওই মাথার নাম কালামে নফসি। আরেক মাথা তোমাদের কাছে, এটার নাম কালামে লফজি। তোমরা এটা মজবুত করে যদি ধরো, ইহতিসাম করো, ওয়াতাসিমু, মজবুত করে ধরো। ইহতিসাম বলা হয় মজবুত করে ধরাকে, শুধু ধরা কেন?
শুধু ধরাকে বলা হয় হাত ধরা, আর এতেসাম মানে মজবুত করে ধরা। শুধু ধরলে হবে না, মজবুত করে ধরতে হবে। কুমার তলার লোকটি রশি ধরছে, মজবুত করে ধরে নেই, একটু দিলা টান দিতে পাশ করে রশি গেছে, গাছে রয়ে গেছে নিচে, মজবুত করে ধরতে হবে। আল্লাহ পাক বললেন রশি আমি থাকছি, আমার রশি কোরআনে কারীম। এটার ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে পুরা ইসলাম। এই কুমার তলা থেকে আবার যদি উঠতে চাও ওই উপরের বেহেশতে, এই রশি ধরো, কোরআনে কারীম। রশি বড় মজবুত কোরআন। এক মাথা আমার কাছে আছে, আরেক মাথা তোমাদের কাছে দিলাম। মজবুত করে ধরলে, আমি যদি দয়া মায়া করে টান দেই তাহলে উঠতে পারবে, আমার দয়া না হলে পারবে না। যারা কুয়ার উপরে আছে, রশি থাকছে ঠিক, কুয়ার তলার লোকটি ধরতেও ঠিক, রশিও মজবুত, উপরওয়ালা টান দেয় না, দয়া আসে না। বুঝতে পারবে? পারবে। দয়া করে টানতে হবে। আল্লাহ পাক দয়া করে টান দিবেন। হাদিস শরীফে আছে, কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া বেহেশতে যেতে পারবে না। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? হ্যাঁ আমি। ইবাদত দিয়ে, বন্দেগী দিয়ে, নিজের ক্ষমতা বলে কেউ বেহেশতে যেতে পারবে না যে পর্যন্ত আল্লাহ পাক দয়া না করে বেহেশত না দিবেন। দয়া, এটা হলো দয়া করে টান মারা। তার দয়ার মুখাপেক্ষী আমরা সকলেই। দয়াটা আসবে তার আনুগত্যতার মাধ্যমে। তার কথা মানলে, তার কথা শুনলে তবে দয়া আসবে, তিনি টান দিবেন, বেহেশতে নিয়ে যাবেন। দয়া ছাড়া কেউ ভাবে না বেশ। কেউ বলতে পারেন হুজুর এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত ওয়াজ করলাম, এত দাওয়াত দিলাম, এরপরও বেহেশতে যেতে পারবো না। না, কেমনে পারবো না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे आइन करम होगा, अगर जहन्नम में भेज दे आइन इंसाफ होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে বেহেশত দেন এটা তার দয়া হবে, করুণা হবে। আর যদি জাহান্নামে পাঠান এটা ইনসাফ হবে। আশ্চর্য কথা, এত ইবাদত করলাম, এত কিছু, জাহান্নামে দিলে ইনসাফ, বেহেশতে দিলে ওনার করুণা, কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত এই জগতে আমাদেরকে দিয়ে রাখছেন, আলো, বাতাস, পানি, অক্সিজেন ইত্যাদি থেকে নিয়ে সারা জিন্দেগীর ইবাদতকে একসাথ করলে এক ফোঁটা পানির বিনিময় হবে? বুজুর্গানে দিনের মুখে শুনছি, কোন কিতাবে দেখিনি। এক লোক হাসর মাঠে উঠবে, পাহাড় পরিমাণ নেকি তার কাছে আছে, বড় খুশি, আমার নেকি আছে ইনশাআল্লাহ জান্নাত পাবো, বড় খুশি। হাসর মাঠের পিপাসা নিবারণের জন্য হাউজে কাউসারের শরবতের ব্যবস্থা শুধু উম্মতে মুহাম্মদিয়ার জন্য। শেষ নবীর বৈশিষ্ট্য, অন্য উম্মতরা হাউজে কাউসারে পানি পাবেন না। এই লোক আগের উম্মতের লোক, নেকি আছে পাহাড় পরিমাণ, কিন্তু পিপাসায় কাতর, এমনকি জিহ্বা ঝুলে গেছে, পানির নাম নিশানা নেই। হাসর মাঠে পানি নেই, একমাত্র পানি হাউজে কাউসার। এটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য, অন্যদের জন্য নয়। অস্থির হয়ে পড়ছে, ছুটাছুটি আরম্ভ করছে, পানি কোথায় পাওয়া যাবে। এর মধ্যে হঠাৎ দেখে এক লোকের হাতে এক গ্লাস পরিষ্কার পানি, দৌড়ে এগিয়ে ধরছে, ভাই পানি দাও, পানি দাও। ও ভাই, আমি পানির ব্যবসা করি, মফতে দেই না, বিক্রি করি, পানি বিক্রি করি। বিক্রি করো তো, এখানে পয়সা করি কই? পয়সা করি তো দুনিয়ায়, আখিরাত জায়গা হিসাবে পয়সা করির মধ্যে ব্যবধান। যেমন বাংলাদেশের এরিয়ার ভিতরে আসছে পয়সা করির নাম টাকা, পাকিস্তানের এরিয়ায় গেলে রুপি, সৌদি আরব গেলে রিয়াল, ইরান গেলে রিয়াল, আমেরিকা গেলে ডলার, আবার ইউরোপ গেলে পাউন্ড। এক এক দেশে এক এক নাম। রাশিয়া গেলে রোবেল, জায়গার বেশকমে, কারেন্সির নামের বেশকমে। ঠিক এরকম আখিরাতে যখন যাব, আখিরাতের কারেন্সির নামও ভিন্ন। ওই জগতের কারেন্সির নাম হলো নেকি। নেকি মানে টাকা, মনে করেন নেকি মানে টাকা।
এই দেশে থাকলে টাকা, আখরাতে গেলে নেকি। অমুক কাজ করলে 10 নেকি পাওয়া যায়, মানে আল্লাহ পাক আখরাতে 10 টাকা দিবেন। অমুক কাজ করলে 10 লক্ষ নেকি পাওয়া যায়, মানে আখরাতে 10 লক্ষ টাকা দিবেন নেকি। ওই বুজুর্গ, এখানে তো টাকা পয়সা নেই, তুমি পানি বিক্রি করবা, তো কিনবো কি দিয়ে? এই জগতের টাকা পয়সা যেটা এটা দিয়ে কিনতে হবে। এটা কি? এটা নেকি। নেকির বিনিময়ে আমি পানি বিক্রি করি। এনার কাছে তো নেকির অভাব নেই, পাহাড় পরিমাণ নেকি। কয় জি ভাই, আমার নেকি আছে, অসুবিধা নেই, পানি দাও। কয় না, দাম দস্তুর আগে ঠিক হইলে এরপর। আগে এমনি পানি পান করবো, এরপরে দাম নিয়ে যাবো, এটা হবে না। আগে দাম দস্তুর ঠিক, তারপরে পানি। কয় জি কত দিতে হবে? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। দেখবেন যারা চালাক ব্যবসায়ী, যে খরিদ করতে আসছে, ক্রেতা খরিদ্দার, একে আগে কিনতে চেষ্টা করে দোকান কি পরিমাণ দেওয়া যায়। খরিদ্দারকে চালাক চতুর না একেবারে বোকার অবশেষ, তাকে চিনি কি করে, নিজে দাম পায় না, আপনি কন, যাই মনে চায় তাই কন। খরিদ্দার বেচারা যখন সুযোগে দিল, যাই মনে চায় তাই। ধরেন কাপড় কিনতে গেছে, এটার গল হয়তো হবে 100 টাকা, তো যাই মনে চায় তাই চিন্তা ফিকির কইরা কত কইয়া আবার শরম পাই, বেশি দাম কিনা, তো 150 টাকা কইছে প্রথমবারে, দাম কিন্তু 100 কইয়ে ফেলছে 150। কারণ কোন কাপড়ের দাম বেশি, কোন কাপড়ের দাম কম, এটা আমাদের মতো গ্রাহকেরা চিনে মোটেও না। ব্যবসায়ীরাও চিনে না সবসময়, আমরা চিনা তো দূরের কথা। এক ব্যবসায়ী আমাকে বলছে, বাবুরহাট আসে, এখান থেকে লুঙ্গি কিনে, শাড়ি কিনে, বাবুরহাট সরাসরি যারা তৈরি করে ওদের থেকে কিনতে হয় না, দালালদের থেকে কিনা লাগে। সন্দেহ হয় এরা বোধহয় বেশি দাম নেয়, সব দেয়, এই কাপড় বইয়া এই কাপড় দেয়, বুঝি না। তো কার সাথে একদিন আলোচনাই করলাম, এই দালাল থেকে আমি কাপড় নেই, তার কাছে কয়ে দিই। এখন যখন কাপড় কিনতে আসছি, আমার তো আপনাকে একটু বাড়ি যেতে হবে, দালালের বাড়িতে নিয়ে গেছে। আমার তো পুলিশের মুসলমান দূর থেকে আসছি, চিহ্নে পরিচয় নাই, বাড়িতে নিয়ে কি করে যান, কারণ তার বিরুদ্ধে তো আমি সমালোচনা করি। তো বাড়িতে নিয়ে 2টা কাপড় আমার হাতে ধরাই দিচ্ছে, দেখেন তো কোনো বেশ কম আছে কিনা। আমি যে কি করি, না কোনো বেশ কম নেই। এরপরে একটা চশমা দিল আমার চোখে, চশমা দিয়ে বলে এবার দেখেন তো। এবার দেখি একটি কাপড়ের সুতা মনে হয় যেন সুপারি গাছ, এত মোটা দেখা যায়, সুপারি গাছের মতো। আর 2 সুতার মধ্যখানে ফাঁক আছে 4 আঙ্গুল পরিমাণ। সুতা সুপারি গাছের মতো মোটা, 2 সুতার মধ্যখানে ফাঁক হবে 4 আঙ্গুল। আরেক কাপড় সামনে 2টা, তো দেখি যে এটা সুতা তাল গাছের মতো মোটা, ফাঁক আছে অন্তত হাত 1.5, এরকম ফাঁকে ফাঁকে এক। এবারে বেশ কম বুঝে আসছে। তো এই বেশ কমের কারণে দামে বেশ কম হয়, এটা আপনারা বুঝবেন না, আমরা বুঝবেন। তো যেখানে ব্যবসায়ীও সবসময় বুঝে না, আমরা কি বুঝবো কাপড়ের দাম কত, কোনটা ভালো কোনটা খারাপ, মোটেও বুঝবো। এখন লজ্জার ভয়ে 100 টাকার কাপড় 150 টাকা করিয়েছিল। ব্যবসায়ীতে বুঝবে আমি কত পানির মাছ। আজকালের বাজারে 150 টাকার কোন কাপড় আছে? এটা তো 500 টাকা বিক্রি হয়, শুধু আপনার জন্য 100 কম, 500 টাকা দিবে, আপনার জন্য 100। এটা হলো চালাক ব্যবসায়ী। নিজে আগে দাম বলে না, গ্রাহকের অবস্থা বোঝে, তার মুখ থেকে দাম বের করে। হাসর মাঠের পানিওয়ালা বড় উচিত, তো দাম কত তুমি বলো, আমি বলবো না। এই বেচারা তো পিপাসায় জিব্বায় চলতেছে, আত্মসহ্য হয় না, তাই বিক্রেতার দাম বলার অপেক্ষা না করে নিজে বলেছিল, আমার কাছে যত নেকি দেখতেছ সারা জীবনের 4 ভাগের 1 ভাগ এটার দাম হিসেবে দিয়ে দিলাম, পানি দেব। কয় না, এত সস্তা কি দেওয়া যায়, এত সস্তা নয়, দাম আরো বেশি বেশি। অপেক্ষা তো সহ্য হয় না, পিপাসা। যারা এরকম পিপাসায় কাতর হয়েছেন, কখনো পানি পাননি, ওরা বুঝবেন কেমন লাগে। তখন কি গোলা পানি, পরিষ্কার পানি না অপরিষ্কার পানি? ছোটবেলায় যখন লালবাগ উঠতাম, লাকসাম থেকে উঠতাম বাসে, ফেরিঘাট ছিল, রাস্তা ছিল চিকন, বাসও এত উন্নত মানের ছিল না, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টাও লাগতো। তখন রাস্তায় কোনো হোটেল মোটেল ছিল না, বাসওয়ালার মর্জি হলে কোথাও থামাইছে,
দৌড় দিয়ে যাইয়া ফেসা বেদা করলে ফেসা, আর পাশে যদি কোনো মর্ত থাকে কচুরিখানা ভরা, কচুরিখানা সেদিকে ঠেলে দিয়ে ভিতর থেকে পানি কষবে খাইয়া একবারে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই পানি খাওয়া দানা, এখন বোতলের পানি খেতে। যখন পিপাসায় কাতর হয় তখন বুঝে আসে পানির দাম কত। এই বেচারা তো অপেক্ষা সহ্য হয়, ও ভাই ঠিক আছে অর্ধেক রেখে দিয়ে দিলাম, তাড়াতাড়ি পানি দাও, সহ্য হয় না, কয় না এখনো দাম কম, দেওয়া যাবে না। ভাই 4 ভাগের 3 ভাগ দিলাম, তাড়াতাড়ি পানি দাও, জীবন আর রক্ষা হইতেছে না, এখনো কম, এত কমে আমি দিতে পারবো না। তিন কর্তব্য বিমূঢ় হয়ে বলেই ফেললো, ভাই সমস্ত নাকি নিয়ে যাও, তারপরও পানিটা দাও জান্নাতে। এখন আওয়াজ আসতেছে গায়ের থেকে, ও বান্দা, মাত্র 1 গ্লাস পানির জন্য সারা জীবনের পাহাড় তুল্য নেকি সব দিয়ে দিয়েছ। দুনিয়া থাকা অবস্থায় কত হাজার কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করছো, ওগুলোর মূল্য কই, ওগুলোর বিনিময় কই? আর পানি ছাড়া আরো কত কোটি কোটি নিয়ামত ভোগ করছো, ওগুলোর বিনিময় কই? তাহলে আমরা যেই কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি, সারা জিন্দেগির ইবাদত একসাথ করলে একটি নিয়ামতের বিনিময় হবে না। বাকি নিয়ামত সব আল্লাহ পাক বাকি খাওয়াইছেন বাকি। এখন আখিরাতের বেহেশত কিসের বিনিময়? এর সাথে নাফরমানি তো আছে, গুনাহ তো আছে, অন্যায় তো আছে। এই জন্য अगर জাহান্নাম में भेज दे आइन इंसाफ होगा, জাহান্নামে দিলে ইনসাফ হবে, ইনসাফের পরিপন্থী হবে না। अगर জান্নাত दे दे तो आइन करम होगा, আর যদি বেহেশত দেন তো এটা তার করুণা, তার দয়া হবে, তার মায়া হবে। আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া বেহেশত পাওয়া যাবে না। রশি তো তিনি ছাড়ছেন, আমরা কুয়ায় পড়ে গেছি। মজবুত করে ধরার জন্য বলছেন ওয়াতাসিমু, মজবুত করে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে টান দিবেন, এই জন্যই মজবুত করে ধরতে বলতেন। যদি টানে না দিতেন ধরতে বলতেন না। ওনার দয়া যদি আনতে হয়, পাইতে হয়, তাহলে তার আনুগত্যতা স্বীকার করা লাগবে। বলার উদ্দেশ্য, আমরা কুমার তলায় অন্ধকার, এটার আসল হইল অন্ধকার। এই জন্য অন্ধকার জুলুমাত বহু বচন, ওয়াজালা জুলুমাতি ওয়ান নূর, শুধু অন্ধকার আর অন্ধকার। আর সৃষ্টি করছেন নূর। কোথাও যদি টিম করে বাতি জ্বলে তো একটু আলো পাইলাম, বাতি নাই তো আবার অন্ধকার। এইটা হলো এক তাফসীর। আরেক তাফসীর হলো জুলুমাত মানে গুমরাহি, ভ্রষ্টতা, নূর মানে হেদায়েত, সিরাতে মুস্তাকিম, রাহে মুস্তাকিম, এটা হলো নূর। হেদায়েতের রাস্তা একটি, ইসলাম। ইসলাম অনুযায়ী চলতে হবে, এটা হেদায়েতের রাস্তা একটি। আর গুমরাহির রাস্তা হাজার হাজার, গুমরাহির রাস্তার কোনো অভাব নেই, হাজার হাজার গুমরাহির রাস্তা। এই জন্য ওইটা জুলুমাত, বহু অন্ধকার। এই জন্য বড় হুঁশিয়ার, কোন রাস্তায় চলতেছি, এটা কি অন্ধকারের রাস্তা না আলোর রাস্তা? বুঝবো কিভাবে কোনটা অন্ধকারের রাস্তা, কোনটা আলোর রাস্তা? এটা বুঝতে হলে তো কোরআন এবং হাদিস বুঝা লাগবে। কোরআন হাদিস আমাকে বলে দিবে এটা আলোর রাস্তা, ওইটা অন্ধকারের রাস্তা। আর যদি না বুঝি কোরআন হাদিস, তাহলে যারা বুঝে তাদের অনুকরণ, যারা বুঝে তাদের অনুকরণ করা লাগবে, তবেই আলোর রাস্তা পাবে, না হয় আলোর রাস্তা পাবে না। সূরা ফাতিহার একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলোর রাস্তা। আল্লাহ আলোর রাস্তা, সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা আমাকে দেখাই দেন। আল্লাহ পাক রাস্তা দেখাইছেন কিভাবে? এটা হেদায়েতের রাস্তা, এভাবে বলেননি, বলছেন কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃত বান্দাদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। এদের পিছনে পিছনে চলো, এটা আলোর রাস্তা, আবার বেহেশতে পৌঁছতে পারবে। পুরস্কৃত বান্দা কারা? এটার দুইটি তাফসীর। এক তাফসীর হলো পুরস্কৃত বান্দা হলো 4 গ্রুপের মানুষ, 4 কিসিমের মানুষ। এক কিসিম হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল আম্বিয়া। 2 নম্বরে as-সিদ্দীকীন, যারা সিদ্দিক, সত্যবাদী। তারা সত্যবাদী যাদের অন্তর, কথা এবং কাজ এক হয়, এরা সত্যবাদী। যা বলে ওইটাই করে, যা অন্তরে আছে ওইটাই বলে। এই না যে অন্তরে একটা বলে আর একটা করে আর একটা, এমন নয়।
আজকাল তো তিন রকম করলে এই হলো সবচেয়ে চালাক মানুষ, বড় বুদ্ধিজীবী। ইলেকশন আসলে দেখা যায় নেতা নেত্রীরা ইলেকশন আসলে যখন মঞ্চে দাঁড়ায় বক্তব্য দিতে, আরে সকল কত ওয়াদা উনি কেন। আমার মতো ভালো মুসলমানকে রেখেছে। আমি মসজিদে আসি, দেখেন না আমার মাথায় টুপি, মসজিদে আসি নামাজ পড়ে পায়জামাও কিনবি, এই বানাই দিব এই বানাই দিব, এটা করব এটা করব। আপনাদের কোন রকমের সমস্যা থাকবে না, কেন আমাকে ভোটটা দেওয়ার দেরি, এর ঘরেই দেখবেন কি সুখ শান্তি আপনাদের কাছে আসে। যখন ওয়াদাগুলো করতেছি তখনও অন্তরে কি ভোটের জন্য বলতেছি, করবো না একটাও, নিজের পেট আগে করবো, এটা করার পরে যদি কিছু বমি টমি হয় এটা তোমার বাড়ি, আর না হয় সব আমার পেটে, এটাও দিচ্ছি। তাহলে অন্তরে একটা, মুখে বলে আর একটা, করে আর একটা, কোনো মিল নেই। এটা হলে এখন চালাকি, বড় হুঁশিয়ার, বড় বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 পয়সার মূল্য নেই। এই ধরনের ক্ষমতার 2 পয়সার মূল্য নেই, কোনো দাম নেই। নিজেও বরবাদ, জাতিকেও বরবাদ, সবকিছু বরবাদ করতেছে, ঈমান বরবাদ, আমল বরবাদ, সব বরবাদ। তো সিদ্দিক হইল যার অন্তর, যার মুখ, যার কাজ এক, সে হল সিদ্দিক। 3 নম্বর ওয়া শুহাদা, দ্বীনের জন্য যারা জীবন কোরবান করছে, নিজের জীবন থেকে দ্বীনকে অগ্রাধিকার দিয়েছে, শুহাদা এদের রাস্তা। 4 নম্বরে সালেহীন, নেককার বান্দা, আল্লাহ যেভাবে চলতে বলেন এভাবে চলে, নেককার বান্দা। এই 4 গ্রুপ হলো পুরস্কৃত বান্দা। আর আরেক তাফসীর আছে, তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, পুরস্কৃত বান্দা মানে উলামায়ে কেরাম। এই জগতে যত পুরস্কার আছে, যত নেয়ামত আছে, ঈমানের পর সবচেয়ে বড় পুরস্কার, বড় নেয়ামত, নেয়ামতে ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান, এটা সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ পাক যাকে দিয়েছেন, নেয়ামত দিয়ে পুরস্কৃত করছেন। এই পুরস্কৃত বান্দা যে ইলম নামী নেয়ামত পেয়েছে, নিজেও বাঁচবে জাহান্নাম থেকে, লক্ষ মানুষকেও বাঁচাবে জাহান্নাম থেকে। বুখারী শরীফ 2য় খণ্ডে একটি হাদিস আছে, 28তম হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে গুনাহগার আলেমকে ডাক দিবেন। আলেম তো মানুষ, তার গুনাহ তো হবে। আলেম হলে যে ফেরেশতা হয়ে যাবে এমন তো, তারও ভুল ভ্রান্তি আছে, গুনাহ খাতা আছে, অন্যায় অপরাধ আছে। ডাক দিবেন, ডাক দিয়ে রহমতের পর্দা দিয়ে ঢেকে ফেলবেন, যাতে অন্যরা কেউ না দেখে, না শোনে ভিতরে কি হচ্ছে। এরপর আল্লাহ পাক তার আমল নামা খুলবেন, খুলে বলবেন, বান্দা অমুক দিন অমুক সময় অমুক জায়গায় এই অপরাধ কি করনি? জি আল্লাহ করছি। অমুক দিন অমুক সময় অমুক অবস্থায় এই গুনাহটি করনি? জি আল্লাহ করছি। এক এক করে সারা জিন্দেগির অন্যায় অপরাধ গুনাহ সব সামনে তুলে ধরবেন। আলেমের তো ভিতরে ভয়ে, আহা কি অবস্থা, সব গুনাহ খাতা সামনে আসবে, আলেম স্বীকার করবেন। এরপর আল্লাহ পাক বলবেন, দেখো বান্দা, যদি আমি তোমাকে ক্ষমাই না করতাম, তোমার জন্য চির শান্তির জায়গা বেহেশত বরাদ্দ না করতাম, তোমাকে ইলমের মতো দৌলত, ইলমের মতো নেয়ামত দিয়ে পুরস্কৃত করতাম না। তোমাকে দৌলতে ইলম দিয়ে মালামাল করছি, ইলমের মতো মহাসম্পদ দিয়ে পুরস্কৃত করছি। যাও, ইলমের বরকতে তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে তোমাকে ব্যস্ত দিয়ে দিই। পুরস্কৃত বান্দা। তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতের এক তাফসীর হলো আনআমতা আলাইহিম, পুরস্কৃত বান্দা মানে উলামায়ে কেরাম। আমি নিজে জানি না কোরআন ও হাদিস, যারা জানে এদের কথা অনুযায়ী চলবো, তাহলে যাইয়া আমিও আল্লাহর রাস্তা পাবো। আল্লাহর রাস্তা হলো একটা, ইসলাম, যাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। আর অন্ধকার রাস্তা হাজার হাজার আছে, গোমরাহি রাস্তার কোনো অভাব নেই। তাই ওইখানে জুলুমাত, আলোর ব্যাপারে আসলে নূর 1 বছর, অন্ধকারে বহু বছর। ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এত নিদর্শন, এত দলিল, এত সুন্দর বোঝানোর পরেও কিছু লোকজন আছে যাদের বুদ্ধির অভাব, আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করে এক সমানের মনে করে, সমান করিবেন, অথচ নিজে বানাইলাম মূর্তি।
এটার আমি আবাদত করতেছি, হে না আমার করবে, আমি তারে বানাইছি। তা না করে উল্টা আমি তারা আবাদত করি, তার সামনে কলা দিয়া রাখি, ফল ফ্রুট দিয়া রাখি, দুধ তার মাথায় ঢেলে দিই, কত কিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। একদিন পাথরের মূর্তি রাস্তার কিনারা দাঁড় করাইয়া রাখছে মুশরিকরা, আরবের পুত্তলিকেরা পাথরের মূর্তি। একজন কাফের পরে ইসলাম গ্রহণ করতেন, আমি নাম ভুলে গেছি। উনি দেখতেছেন কুত্তা তার মুখে পেশাব করতেছে, মূর্তির মুখে কুত্তা পেশাব করে। ওনার অন্তরে ধাক্কা মারলো, আমরা যার উপাসনা করি এ আমার সুখ দুঃখের মালিক, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, তার মুখে কুকুর পেশাব করতেছে, তার করার কিছু নেই, তো সে কিভাবে আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে? আল্লাহ পাক যাকে বুঝ দিতেন তো ফিরিয়ে, আর যার কপালে নেই, বুঝবুদ্ধি নেই, সে ফিরিয়ে আসেনি। তার দেবতার মুখে কুকুর ভেদা করতেছে, তারপরেও সে তাকে চিন্তা করে, কুন্নিশ করে, তার সামনে কলা রাখে। ওদের এই সমস্ত কথা শুনে আশ্চর্য হই। আমরাও কিন্তু কম করি না, আমরাও কম করি না। বিভিন্ন মাজারে যান না দরগায়, কি করতে বুজুর্গ জিনিস ছিলেন, উনি তো কবরের ভিতরে মারা গেছেন। এখন উনি আমাকে কি দিবেন? আর ওনার এখন খাওয়া দাওয়া দরকার আছে, দুনিয়ার খাওয়া। তা এখন আমিও ফল ফুল দিতেছি, ফুল দিতেছি, কত কিছু দিতেছি, এখানে টাকা পয়সা দিতেছি ব্যাগের ভিতরে, উনি খাবে কি খাবে? বাগেরহাট খান জাহান আলীর দরগা দিঘি আছে, একটা দরগার পাশে বিরাট দিঘি, ওইখানে মাহফিলে গিয়ে তো দেখিয়ে দিঘিতে বলে দুইটি কুমির আছে, একটি কুমিরের নাম কালো পাহাড় আর একটি নাম সাদা পাহাড়। একটি এখন মারা গেছে, এখন আছে মাত্র একটি। যেটা মারা গেছে এটাকে তুলে একবারে গোসল টোসল দিয়া কাফন করাইয়া জানাজা করে তো দফন করছে, দেহান দাম পাইকে। এরপরে এখন একটা দিঘির ঘাটের মধ্যে মুরগি বিক্রি করে, দরকার খাতেন। একটি মুরগি কিনে 200 টাকা 300 টাকা মুরগি কিনা কুমিরের জন্য দিঘিতে মারে, পানি মারা মাত্র আবার যে বিক্রি করছে হে বাসের লোকে দিয়ে টেনে উঠে নিয়ে এসে আরেকজনের কাছে বিক্রি করে, আবার 300 টাকা। সে আবার দিঘিতে মারে, সাথে সাথে সে লোকে দিয়ে টেনে আরেকজনের কাছে বিক্রি করে। এই সারাদিন মুরগি বেচারা দাম শেষ, পয়সা কামাইতেছে দরকার খাতেন, মধ্যখানে দাম শেষ মুরগি, পানিতে ফেলতেছে উঠেতেছে, ফেলতেছে উঠেতেছে, হাজার হাজার টাকা কামাইতেছে। তো যারা ফেলতেছে এদের একটু দেমাগ, আকল, বিবেক, বুদ্ধি একটু দেখুন না। নিজে দেখতেছে কিনে ফেললাম কুমিরের চিহ্ন, কুমির কোন জায়গায় আছে আল্লাহ জানে। মুরগি উঠে নিয়ে আসতেছে আমার সামনে, এরপরে আবার আমি কিনে ফেলতেছি, কেন ফেলতেছি বুঝে আসে। পাকিস্তান সিন্ধু প্রদেশের প্রসিদ্ধতম কবরস্থান ঠাট্টা শহরে খামুসা, 9 বর্গ মাইল এরিয়া নিয়ে কবরস্থান। যে কবরস্থানে 5 জন সাহাবী কবর, ওইখানে একটি কবর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধরের কাজ কবর, খুব বড় সড়ো করে মাজার বানায় রাখছে। দেখতে গেলাম, লোকজন যায়, পুরুষ মহিলা। মাজারের খাতেন যে ঝাড়ু দিয়ে মাজার ঝাড়ু দিয়ে পিটায়, কতক্ষণ সামনে দিয়ে পিটায়, মাথায়, চেহারায়, মুখে, এরপরে পিস দেয়, পিছন দিয়ে পিটে, সারা শরীরে ঝাড়ু দিয়ে পিটানোর পরে তো হেরে টাকা নেয়। যদি মানুষের বুঝবুদ্ধি বিদায় নেয়, তাওহীদ যদি বিদায় নেয়, তো টাকা দিয়ে ঝাড়ুর বাড়ি কিনে টাকা। ঝাড়ুর বাড়ি সবচেয়ে বেজ্জতি জিনিস, ঝাড়ু মিছিল ভাই করে অনেক সবচেয়ে বেজ্জতি হলো ঝাড়ুর বাড়ি। টাকা দিয়ে কিনতেছে, বেজ্জতি কিনে টাকা দিয়ে। বুঝবুদ্ধি থাকলে এটা করতো। আমরাও মাজারে এগুলো দিই, ঝাড়ুর বাড়ি কিনি, তো মোর্শেকদের দোষ দিলাম কি? আমরাও তো মাশাআল্লাহ কিনতে নেই। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান। وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। অন্ধকার সমূহ এবং নূর সৃষ্টি করতেন যাতে পরীক্ষা হয় যে বান্দা অন্ধকারের দিকে যায় না নূরের দিকে যায়। এরপরে বুঝাই দিলাম, আলেম ওলামা পাঠাইলাম, কত কিছু করলাম, তারপরেও তাদেরকে লালন পালন যেই মাওলায় করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা যিনি করেন, সুখ শান্তির ব্যবস্থা যিনি করেন, রিজিকের ব্যবস্থা যিনি করেন, তার সাথে অন্যান্য মূর্তি টুর্তি বানাইয়া একরকম করে বালাকা সব একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।